গ্রামের দিকে ভোজবাড়ি হবে অথচ মোটা টক হবে না, এটা কখনো হতে পারে নাকি? কিন্তু আমি ছোটবেলায় আবার ভাবতাম টক আবার কখনো মোটা হয়। এখন বুঝতে পারি আসলে সবজির ভারে মোটা হয়ে যায়। আজকে 5 রকম সবজি নিয়ে নিয়েছিলাম। আলু, কচু, কচু না, কচুর মাকে নিয়েছিলাম, এঁঠা। তারপরে হচ্ছে মূলো, বেগুন, কুমড়ো, টমেটো, এইসব। কিছুই না, একদম সিম্পল, কোনো মশলাপাতি কিচ্ছু না। শুধু জাস্ট একটু শুকনো লঙ্কা ফোড়ন আর 5 ফোড়ন। আর তারপরেই প্রথমেই আলু, যেহেতু সেদ্ধ হতে দেরি হয় তাই প্রথমে আলু দিয়ে দিয়েছিলাম। এরপর আলুটা ঠিক এইরকম ধরনের একটু কালার চলে এলেই ওই কচুর মা আর কি এঁঠাকে দিয়ে দিয়েছিলাম। আর তারপর খানিকটা নেড়ে চেড়ে আবার মূলোগুলোকে দিয়ে দিয়েছিলাম। এই মূলোগুলো কিন্তু আমাদের বাগানের একদম টাটকা মূলো। আর তারপরে কুমড়ো কুমড়োগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম, যাতে শেষমেশ অস্তিত্বটা থাকে কুমড়োর। আর তারপরেই হলুদ গুঁড়ো, লবণ, তারপরে 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম, যাতে ওই তেঁতুলের কাতটা মেশানোর পরে টকের রঙটা অনেক সময় কালো হয়ে যায়। কাশ্মীরি লঙ্কাটা দিলে বেশ লাল লাল থাকে, দেখতে ভারী মজা লাগে। আর শেষমেশ টমেটো দিয়েছিলাম। শীতের সিজনে টক বানাবো আর টমেটো থাকবে না, তা কখনো হতে পারে? টকের সবজিগুলো দেখো কেমন প্যাট প্যাট করে তাকাচ্ছে, কিন্তু শেষমেশ দেখো এদের একটাও আর অস্তিত্ব থাকবে না। জল ততক্ষণ ঢেলেছি যতক্ষণ না পুকুর হয়ে যাচ্ছে। একদম সব সবজিগুলো এই রকমভাবে যখন ডুবে গেছিলো তখন থেমেছি। আর তারপর হাই স্টিমে ফুটতে দিয়েছি। যখন সমস্ত সবজি প্রায় 80% কুক হয়ে গিয়েছিল তখনই বেগুনগুলোকে দিয়ে দিয়েছিলাম। বাড়িতে বেশ কয়েকটা মাছ ছিল, ভেজে নিয়েছিলাম। কোনোটার মুন্ডু আছে, কোনোটার মুন্ডু নেই। আসলে আগে একদিন টক রান্না করেছিলাম, তখন ওই মাছের মাথাগুলো আর কি দিয়ে দিয়েছিলাম। টকের মধ্যে মাছের গন্ধটা আমার একটু বেশ ভালোই লাগে। তো যাই হোক, এদেরকেও আর কি পুকুরে ছেড়ে দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম। বেশ খানিকটা ফোটার পরেই শেষমেশ আর কি তেঁতুল যেটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, সেই তেঁতুলের কাতটা আর কি মিশিয়ে দিয়েছিলাম। আর তারপর দেখো ভালোভাবে মিক্স করে দিয়ে শুধু শেষ অবধি যেটা বাকি ছিল সেটা হলো কাঁচা লঙ্কা। আমরা কিন্তু ঝাল একটু বেশিই খাই, তোমরা কিন্তু বুঝে শুনে দিও। ব্যাস, আজকের জন্য টক রেডি। তারপর আবারও নুন আর কাঁচা লঙ্কা ঠেসে একটা বাটিতে দুপুরবেলার জন্য 1 বাটি টক তুলে নিয়েছিলাম। মানে টকের সাথে এই কাঁচা লঙ্কার গন্ধটা কি মারাত্মক লাগে। মানে আমার ছেলে আর আমি তো দুবেলার ভাত একবেলাতে উড়িয়ে দিই যেদিন আমি এই টকটা রান্না করি। আর এই দেখো, এই বাটিতে আমি টক 2 দিনের জন্য স্টোর করে নিয়েছি। এখন 2 দিন মজিয়ে মজিয়ে খাবো। শীতকালের দিনে বাসি টক খেতে দারুণ লাগে। আচ্ছা, তোমরাও কিন্তু একদিন ট্রাই করো আর জানিও কেমন হয়েছিল। ভাতের চাল কিন্তু বেশি নিও।